নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নাগিনী কন্যার কাহিনী। ইতিমধ্যেই 3টি পর্ব আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজ চতুর্থ পর্ব। কচি ধন্বন্তরী শিবরাম বলেন, আমি চমকে উঠলাম। এমন সুরেলা মিষ্টি গলায় এমন বিচিত্র মধুর ডাক, কি ডাকে? জানালার দিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, সেই সেই বেদেদের মেয়ে। বেলা তখন তৃতীয় প্রহরের শেষ পাদ। প্রায় তৃতীয় প্রহর পর্যন্ত যায় গুরুর বৈদ্য ভবনের কাজে। তারপর খানিকটা বিশ্রাম। রোগীরা চলে যায়, বৈদ্য ভবনের দুয়ারগুলি বন্ধ হয়। আমরা আহার করি। স্নানের নিয়ম প্রাতঃ স্নান, ওটা হয়ে থাকে। গুরুর বিশ্রাম তখন হয় না। তাকে বের হতে হয় সম্পন্ন ব্যক্তিদের বাড়ি রোগী দেখতে। অনেক ক্ষেত্রে যে সব রোগীকে নাড়াচাড়া করা চলে না, সেসব বাড়িতে যেতে হয়। এমনই সময় তখন আঙিনাটা জনশূন্য। গুরু বেরিয়েছেন, তখনও ফেরেননি। সঙ্গে গিয়েছে অন্য শিষ্য। আমার সেদিন বিশ্রাম। একদিকের কোণের একটা ছোট ঘরে শুয়ে আছি। পাশে খোলা পড়ে আছে একখানা 20 শাস্ত্রের পুঁথি। বেদেরা যাওয়ার পর ওই পুঁথিখানাই বের করে খুলে বসেছিলাম, কিন্তু সে পড়তে ভালো লাগছিল না। ঘরের ছাদের দিকে চেয়ে ভাবছিলাম বোধহয় মহাদেব বেদেদের কথাই। ওই কালো আশ্চর্য বেদের মেয়ের কথা, মহাদেবের কথা। একটা নেশা লেগেছে যেন। ওদের ওই আশ্চর্য কৌশল, ওই অদ্ভুত সাহস, ওদের বিচিত্র দ্রব্যগুণ বিদ্যা, আর সর্বাপেক্ষা রহস্যময় মন্ত্রবিদ্যা। সেটা শিখবার একটা আগ্রহ নেশার মতো আচ্ছন্ন করে ফেলেছিল আমাকে। বিষের দাম মিটিয়ে যখন নেয় বেদেরা, তখন শিবরাম মহাদেবের সঙ্গে কথা বলেছিলেন। যার যা প্রাপ্য হিসেব করে নিচ্ছিল বেদেরা। মহাদেব নিস্পৃহের মতো বসেছিল একদিকে। শিবরাম তাকে বলেছিলেন, আমায় শেখাবে, কিছু বিদ্যা দেবে, আমি দক্ষিণা দেব। মহাদেব বলেছিল, দক্ষিণা দিবে তো বুঝলাম, কিন্তু বিদ্যা কি দু একদিনে শিখা যায়? বলেন না আপনি। তা যায় না, তবে কতকগুলো জিনিস তো শেখা যায় দু একবার দেখে। তাছাড়া তোমরা বলবে আমি লিখে নেব। আমি তো সাপ ধরা শিখতে চাই না, আমি সাপ চিনতে চাই। লক্ষণ পড়েছি আমাদের শাস্ত্রে, সেই লক্ষণ মিলিয়ে সাপ দেখিয়ে চিনিয়ে দেবে, জড়ি শিকড় চিনিয়ে দেবে, নাম বলে দেবে। আমি লিখে নেব। কি দিবা বলো? দক্ষিণা। কি চাও বলো? 5-20 টাকা দিবা, আর 16 আনা মা বিশ্বহরীর প্রণামী, অর্থাৎ 101 টাকা। 101 টাকা কোথায় পাবেন ছাত্র শিবরাম? গুরুগৃহে বাস, গুরুর অন্নে দিন যাপন, প্রায় পুরাকালের শিক্ষা ব্যবস্থার ধারা। শেষে বলেছিলেন, 5টি টাকা আমি দেব, বিদ্যা শেখাতে হবে না, সাপ চিনিয়ে দিও। রাজি হয়েছিল মহাদেব। বলেছিল, শহরের হুই দক্ষিণে এক্কেরে সিধা চলে যাবা গাঙের কুলে কুলে, আধ কোষটা গিয়া পাবা আম বাগান, আর গাঙের কুলে 3টা বট গাছ। দেখবা বেদেদের লা বাঁধা আছে, সেই পাড়ের উপর হামারাদের আস্তানা।
শিবরাম সেই কথাগুলি ভাবছিলেন, হঠাৎ কানে এলো এই সুরেলা উচ্চারণে মিহি গলার ডাক, কচি ধন্বন্তরী। জানালার ওপাশে সেই বিচিত্র বেদের মেয়ের মুখ, ঠোঁটে এক মুখ হাসি, চোখে চঞ্চল তারায় সস্মিত আহ্বান। সে তাকেই ডাকছে। শিবরাম বললেন, আমাকে বলছো? হ্যাঁ গ, তোমাকে ছাড়া আর কাকে? তুমি ধন্বন্তরীও বটো, কচিও বটো, তাই তো কইলাম কচি ধন্বন্তরী। শুনো। কি? বাইরে এসো গ। আমি বাইরে রইলাম দাঁড়ায়ে, তুমি ঘর থেক্কা কইছো কি? কেমন তুমি? অপ্রতিভ হয়ে বাইরে এলেন শিবরাম। ধন্বন্তরী বাবা কই? এবার তার চোখে তীব্র দীপ্তি ফুটে উঠল। গুরু তো ডাকে বেরিয়েছেন, ঘরে নাই। না। মেয়েটা গুম হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর উঠে পড়ল, বলল, চললাম। চলে গেল। কিছুক্ষণ পরই ফিরল ধূর্যটি কবিরাজের পালকি। পালকির সঙ্গে ফিরল সবলা। পথে দেখা হয়েছে। কবিরাজ পালকি থেকে নেমে বললেন, কি মহাদেবের সঙ্গে বনছে না, সেই মীমাংসা করতে হবে? না বাবা, যা দেবতার অসাধ্যি তার লেগে মুই বাবার কাছে আসি নাই। তবে? চুপ করে দাঁড়িয়ে রইল সবলা। কোনো কথা বললে না, কোনো কথা বলতে যেন সে পারছে না। বল, আমার এখনো আহার হয়নি বেটি। সবলা বলে উঠল, হেই মা গ, তবে এখন নয়, সে এখন থাক, আপনি গিয়া সেবা করেন। হে মা গো। বলে প্রায় ছুটেই চলে গেল। সবলা, শোন, বলে যা। না না, তার কণ্ঠস্বর ভেসে এলো। সে ছুটে পালাচ্ছে। বিচিত্র মেয়ে, কেনই বা এসেছিল, কেনই বা এমন করে ছুটে চলে গেল, শিবরাম বুঝতে পারলেন না। ধৈর্যটি কবিরাজ একটু হাসলেন, বিষণ্ণ সস্নেহ হাসি। তারপর চলে গেলেন ভিতরে। এই তৃতীয় প্রহরে আবার তিনি স্নান করবেন, তারপর আহার। পরের দিন কিন্তু ধন্বন্তরী ধৈর্যটি কবিরাজের কাছে সবলা আর এলো না। না এলেও শিবরামের সঙ্গে তার দেখা হয়ে গেল। গুরু তাকে পাঠিয়েছিলেন এক রোগীর বাড়ি, ধনাঢ্য ব্যক্তির বাড়ির রোগী। তরুণ গৃহস্বামীর দুর্ভাগিনী পিতামহীর অসুখ। দুর্ভাগিনী বৃদ্ধা স্বামী পুত্র হারিয়ে পৌত্রের আমলে সম্পূর্ণরূপে অবহেলিত। বড় ঘরে বড় খাটে পড়ে আছেন। চাকরে টানা পাখাও টানে, কিন্তু এক কন্যা ছাড়া কেউ দেখে না। মৃত্যুরোগ নয়, যন্ত্রণাদায়ক ব্যাধি। তারই ওষুধ দিয়ে পাঠালেন শিবরামকে। ওষুধগুলি অন্তঃপুরে গিয়ে বৃদ্ধার কন্যার হাতে দিয়ে সেবন বিধি বুঝিয়ে দিয়ে আসবে। নইলে ওষুধ হয়তো বাইরেই পড়ে থাকবে, অথবা এ চাকর দেবে তার হাতে, সে দেবে এক ঝিয়ের হাতে। ঝি কখন এক সময় গিয়ে কোনো এক কুলুঙ্গিতে রেখে চলে আসবে, বলেও আসবে না যে ওষুধ রইল। কবিরাজ অনুপানগুলি পর্যন্ত সংগ্রহ করে দিয়েছেন। এই অন্তঃপুরের উঠানে দেখলেন সবলাকে। সবলা, কিন্তু এ কি সেই সবলা? এ যেন আর একজন। হাতে তার দড়িতে বাঁধা দুটো বাঁদর, একটা ছাগল, কাঁধে ঝুলিতে সাপের ঝাঁপি, চোখে চকিত চপল দৃষ্টি, অঙ্গের হিল্লোলে কথার সুরে কৌতুক রসিকতা যেন ঢেউ খেলে চলেছে। এটা ওদের আর একটা ব্যবসা। নদীর কূলে নৌকা বেঁধে পাড়ের উপর আস্তানা ফেলে মেয়েরা বেরিয়ে পড়ে। সাপ, বাঁদর, ছাগল, ডুগডুগি, বিষম ঢাকি নিয়ে
অন্দরের দুয়ারে দুয়ারে গিয়ে ডাক দেয়, বেদেনির খেলা দেখেন গো মা, বাড়ির গিন্নি, রাজার রানী, স্বামী সোহাগী, সোনা কপালি চাঁদের মা, কাল নাগিনীর দোলন নাচন, হিরেমনের খেল, বিচিত্র সুর, খাঁজে খাঁজে সুরেলা টানে ওঠে নামে। বাড়ির মেয়েরা এ সুর চেনে, ছুটে এসে দাঁড়ায় দরজায়। বেদের মেয়ে এসেছে, আশ্চর্য কালো মেয়ে, আশ্চর্য ভাষা, আশ্চর্য ভূষা। বেদেনি এসেছিস? ওরে সব আয় রে, বেদেনি বেদেনি এসেছে। হ্যাঁ গো মা লক্ষ্মী, বেদেনি আলছে। বেদেনি আলছে মা, পোড়ার মুখী আলছে, তোমাদের দুয়ারের কাঙালিনী আলছে, সব্যনাশী মায়াবিনী আলছে খেল দেখাতে, ভিক মাংতে, দুয়ারে এসে হাত পেতে দাঁড়ালছে। মেয়েরা হাতের কাজ ফেলে ছুটে আসে, না এসে পারে না। এই কালো মেয়েগুলি রহস্যময় মেয়ে, ওরা সত্যিই বোধহয় জাদু জানে। কথায় জাদু আছে, খেলায় জাদু আছে, হাসিতে জাদু আছে। কোনো কোনো গিন্নি বলেন, ঢের হয়েছে, আর যা এখন, সব্যনাশীরা কাজ পন্ড করার জাসু, হাতের কাজ পড়ে আছে আমাদের, পালা বলছি। ওরা খিলখিল করে হাসে, বলে, তা মা জননী, সোনামুখী তুমি, বুলেছ ঠিক। বেদেনি দুয়ারে এসে হাঁক দিলি বর, হাতের কাজ মাটি। বেদেনি মায়াবিনী গ, হামরাদের মন্তর রয়েছে যে ঠাকরন। এখন বিদায় করো আপদদের, জয় জয় দিতি দিতি মুই পথ ধরি, তোমাদের ছেঁড়া কাজ আবার জোড়া লাগুক, ভান্ডার ভরা উঠুক, মা বিশ্বহরি কল্যাণ করেন, নীলকণ্ঠের আশীর্বাদে তোমার ঘরের সকল বিষ হররা যাক। জয় মা বিশ্বহরি, জয় বাবা নীলকণ্ঠ, জয় আমার গিন্নিমা। এই ঝুলি পাতলাম, দাও ভেক দাও, বিদায় করো। দাবি ওদের কিন্তু সামান্য নয়, দাবি অনেক। বড় একটা বিষধরকে গলায় জড়িয়ে তার মুখটা হাতে ধরে মুখের সামনে এনে বলে, শিগগির বেনারসি শাড়ি আনেন ঠাকরন, বরের সাথে বেদেনির শুভ দৃষ্টি হবে, আনেন ঠাকরন আনেন। মাথার পরে ঢেক্কা দেন, তড়িৎ করেন, বর মোর গলায় পাক দিচ্ছে। কাপড় না পেলে বেদেনি সাপের পাকে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে যাবার ভান করে। এ ভানের কথা লোকে জানে, কিন্তু এত ভয়ঙ্কর এ ভান যে ভান জেনেও চোখে দেখতে পারে না। কখনো পোষা বাঁদরটাকে বলে, হিরেমন ধর মা গিন্নির চরণে ধর, বল ওই পরনের শাড়িখানা ছেঁড়া, দেন লইলি পর চরণ ছাড়বো নাই। বাঁদরটা এমন কথা বুঝতে পারে, ঠিক এসে গিন্নির পা দুখানি দুটি হাত দিয়ে জড়িয়ে বসে পড়ে। গিন্নি শিউরে ওঠে, ছাড় ছাড়। বেদিনী হাসে, বলে, কিছু করবে নাই মা, কিছু করবে নাই, তবে কাপড়খানি না পেলে ও ছাড়বে না। মুই কি করব বলেন, ই আজ্ঞে ওস্তাদের আজ্ঞে। দর্শক পুরুষ হলে তো কথাই নাই। বাঁদর নাচাতে নাচাতে, সাপ নাচাতে নাচাতে গানের সঙ্গেই তার অফুরন্ত দাবি জানিয়ে যায়, যেমন বাবুর চাঁদো মুখ তেমন বিদায় পাবো গ, বেনারসির শাড়ি পরা লেচে লেচে যাবো গ, প্রভু রাঙা হাত ঝাড়িলে আমার পাহাড় হয় গ, মাথায় নিয়া সোনার পাহাড় দিব প্রভুর জয় গ। মেয়েদের মজলিসে বেদেদের মেয়ের শুধু বাক্যের মোহ সম্বল, পুরুষদের মহলে বাক্যের মোহর সঙ্গে তার দৃষ্টি এবং হিল্লোলিত দেহ মোহ বিস্তার করে। সাপের নাচ, বাঁদরের খেলা দেখিয়ে সব শেষে সে বলে, এইবারে প্রভু বেদেনির লাচন দেখেন। লাগিনি লেচেছে হেলে দুলে, এইবারে লাচবে দেখেন বেদের কন্যে।
হঠাৎ কথা হয়ে ওঠে সুরেলা, টানা লম্বা সুরে ছড়ার মতোই বলে যায়, লাজ লাজ না মায়াবিনী, লাজ দেখিনি লাজ দেখিনি, হেলে দুলে পাকে পাকে বেহুলা সতীর যে লাজ দেখে ভুলেছিল বুড়া শিবের মন। আবার সুরেলা ছড়া কাটা বন্ধ করে বলে যায়, শিবের আজ্ঞায় বিষহরী ফিরাইয়ে দিছিল সতীর মরা পতিকে, সেই লাজ লাজবি, বাবুদের রাঙা মন জাগিয়ে ভিক্ষার ঝুলিতে ভরা নিয়া গরবিনী সাজবি, বাবুর হাতের আংটি লিবি, নয়তো লিবি সোনার মোহর, তবে ফিররা দিবি সেই রাঙ্গা মন। কথা শেষ করেই গান ধরে নাচ শুরু করে। এক হাত থাকে মাথার উপর, এক হাত রাখে কাঁখালে, পা দুটি জোর করে সাপের পাকের মতো পাকে পাকে দুলিয়ে নাচে। সে পাক পা থেকে যেন ঠিক সাপের পাকের মতোই দেহের উপর দিকে ওঠে। বেহুলার গান, এই গান রচনা করেছে কোন 20 বেদেদের কবি, ওরাই গায়। এ গান গাইবার সময় বেহুলার মতো চোখের কোণ থেকে জলের ধারা নেমে আসার কথা। বেহুলা যখন দেবসভায় মৃত লক্ষিন্দরকে স্মরণ করে নেচেছিল, তার চোখের জলে তার বুক ভেসেছিল। কিন্তু মায়াবিনী বেদের কন্যে যখন নাচে তখন তার চোখ থেকে জলের ধারা নামে না। ওদের সরু অথচ লম্বা চোখ ও ভুরু দুটি কটাক্ষ ভঙ্গির টানে বেঁকে ওঠে গুণ টানা ধনুকের মতো। লাস্যের তুনির খালির করে সম্মোহনের বাণের পর বাণ নিক্ষেপ করে, আর সেই বাণ নিক্ষেপ করে করে স্থানটার আকাশ বাতাস যেন আচ্ছন্ন করে দেয়। দর্শকেরা সত্যিই সম্মোহিত হয়ে পড়ে। শিবরাম বলেন, বুড়ো শিব বেহুলা সতীর নৃত্য দেখে মোহিত হয়ে কন্যা বিষহরীকে আজ্ঞা দিয়েছিল লক্ষ্মীর প্রাণ ফিরিয়ে দিতে। বেদের কন্যে বাবুদের মোহিত করে বিদায় চায়, টাকা চায় দুহাত ভরে। ধনির বাড়িতে বারান্দায় বসেছিল তরুণ গৃহস্বামী আর তার সঙ্গীরা। সামনে বাগানে নাচছিল সবলা। অন্দর থেকে ফিরে শিবরাম থমকে দাঁড়ালেন। গৃহস্বামী তাকে দেখেও দেখলেন না, দেখবার তখন অবকাশ ছিল না। বেদের মেয়েও তার দিকে ফিরে তাকালে না, তারই বা অবকাশ কোথায়? দেবসভায় অপ্সরা নৃত্যের কথা শিবরামের মনে পড়ে গেল। দেবতারাও মোহগ্রস্ত। নৃত্যপরা অপ্সরা নৃত্য লাস্যে মোহ বিস্তার করতে গিয়ে নিজেও হয়েছে মোহগ্রস্ত। সবলার চোখেও নেশার ছটা লেগেছে। সে রূপবান তরুণ গৃহস্বামীর কাছে হাত পেতেছে, বলছে, মুই বেদের কন্যে, কাল নাগিনীর পাড়া কালো আধার, রাঙা হাত মুই কোথায় পাবো? কিন্তু লাজ নাই বেদেনীর, লাজের মাথাকে তবে তো দেখাতে পেরেছি লাচন। তাই বাবু মোর সোনার লক্ষিন্দর, বাবুর সামনে পাতলাম কালো আধার হাত। হেসে বাবু বলেন, কি চাই বল? দাও, রাঙা বরণ শাড়ি দাও, দেখো কি কাপড় পরে রয়েছি দেখো। সঙ্গে সঙ্গে হুকুম হয়ে গেল, নতুন লাল রঙের শাড়ি এক্ষুনি এনে দাও দোকান থেকে, জলদি। আর লোক ছুটলো সঙ্গে সঙ্গে। আর একটা টাকা দাও একে। বেদেনী বলে উঠল, হুম হুম, টাকা কি লিব? টাকা লিব না মুই, সোনা লিব। তোমার সোনার বরণ অঙ্গে কত সোনা রয়েছে, দুই হাতে অতগুলান অঙ্গুরি, গলায় হার, হাতে তাগা, ওই এক টুকরো লিবে। কালামুখী কালো বরণী কালনাগিনী বেদের কন্যে। দুটো চোখ থেকে মুহূর্তে মুহূর্তে কটাক্ষ হানছিল সে। তরুণ গৃহস্বামী তৎক্ষণাৎ হাত থেকে একটি আংটি খুলে বললেন, নে।
এবার বেদেনি খিলখিল করে হেসে উঠে খানিকটা পিছিয়ে গেল। হিরে বাবারে, কি কি হলো? সবলা হেসে বলে, হি বাবা গো, সর্বনাশ সর্বনাশ, ও লিলিপর আমার পরাণ যাবে, আপনার মাননি যাবে। বেদে বুড়া দেখলি পর টুটি টিপে ধরবে, নয়তো বুকে বিঁধে দিবে লোহার শলা। আর গিন্নিমা দেখলি পর মোর মাথায় মারবেন ঝাঁটা। আপনার খালি আঙ্গুল দেখা গোসাকররা ঘরে গিয়া খিল দিবেন, কি চল্লা যাবেন বাপের ঘর। হেসে তরুণ গৃহস্বামী আংটিটা আবার আঙুলে পরলেন। বললেন, তবে চাইলি কেন? দেখলাম আমার সোনার লক্ষিন্দরের কাল লাগেলির পরে ভালোবাসা খাঁটি না মেকি। কি দেখলি? খাঁটি খাঁটি। হঠাৎ মুখে কাপড় দিয়ে হেসে উঠল। বললে, খাঁটি হয় গো সোনার লক্ষিন্দর, তাতেই তো লাগের বিষে মরে না লক্ষিন্দর, লাগিনীর বিষে মরে। ঠিক এই সময় বাজার থেকে লোক ফিরে এলো লাল রঙের চন্দ্রকোনা শাড়ি নিয়ে। টকটকে লাল রঙের শাড়ি, তার চেয়েও গাঢ় লাল রঙের পাড়। চকচক করে উঠল বেদিনীর চোখ। কাপড়খানা গায়ে জড়িয়ে নতুন কাপড়ের গন্ধ নাকে শুকে সে বললে, আহ, পছন্দ হয়েছে? হবে না? চাঁদের পাড়া বদন তোমার, তোমার দেওয়া জিনিস কি অপছন্দ হয়? ওক্ষুন বিদায় করো। আর কি চাই বল? আংটি চাইলি দিতে গেলাম, নিলি নে। দাও, যখন দিবার তরে মন উঠেছে, পোড়া কপালি বেদের বেটির কপাল ফিরেছে, তখন দাও। আংটির দাম 5টা টাকা দিবার হুকুম করো। তুমি হাত ঝাড়লে হামরাদের তাই পর্বত। দিয়া দাও 5টা টাকা। তাও হুকুম হলো দিতে। পাওনা নিয়েই ছুটতে শুরু করলে। বেদের মেয়েটার চলন কি দ্রুত! মাঠের মধ্যে সাপের পিছনে তাড়া করে সাপের নাগাল নেয়। বেদের মেয়ের চলনই খড়, বলনও খড়, চাহনিও খড়। সবলা আবার তাদের মধ্যে অদ্বিতীয়া। বিচিত্র বেদের মেয়েদের মধ্যে ও আবার আরো বিচিত্র। বাবু হাঁকলেন, দাঁড়া দাঁড়া, এই বেদেনি, এই! দাঁড়ালো সবলা। এরই মধ্যে সে প্রায় হাত বিশেক চলে গেছে। ফিরে দাঁড়িয়ে অতি মধুর এবং অতি চতুর হাসি হাসলে সে। বললে, আজ আর লয় সোনার লক্ষিন্দর, ওই তাকায় দেখেন পশ্চিম আকাশ বাগে, বেলা হিলে গেলছে, সূর্য দেবতায় লালই ধরেছে, সাঁঝ আসছে নেম্মা, যাবো সে কত পথ। শিয়াল ডাকবার আগে ঘরকে যেতে না পারলি ঘরে লিবে না, যাতে ঠেলবে। বলেই হেসে সুর করে বলে, শিয়াল ডাকিলি পরে বেদের আনা লিবে ঘরে, অভাগিনীর যাবে জাতিকুল। তারপরেই ছড়া ছেড়ে সহজ করে বলল, বেশ চুপি চুপি বলার ভঙ্গিতে, তুমি তো জানো না সোনার লক্ষিন্দর, তুমি বেদের কন্যের জানো না। বেদের কন্যের লাজ নাই, শরম নাই, বেদের কন্যের ধরম নাই, বেদের কন্যের ঘরের মায়া নাই। বেদের কন্যে বেদের অবিশ্বাসিনী, রীত চরিত তার লাগের জন্যে, তার লাগের কন্যে লাগিনীর মতুন। রাত লাগলি, আঁধার নামলি, চোখে নেশা লাগে, বুকের ভিতরটা তোলপাড় করে, লাগিনীর মতো সনসনিয়ে চলে, ফনা তুলে না লাচে। সে লাচন যে দেখে সে সংসার ভুলে যায়। দুটো চোখ তার ঝকঝক করে উঠলো এবার। বললে, সে লাচন তোমাকে দেখাবার উপায় নাই সোনার লক্ষিন্দর। তারপর সে আবার ছুটলো। সত্য সত্যই সে ছুটতে শুরু করলো। ওদিকে সূর্য প্রায় দিগন্তের কোলে নেমেছে।
রং তার লাল হয়ে উঠেছে। সন্ধ্যা হতে খুব দেরি নাই। সবলা মিথ্যা বলে নাই। শিবরাম জানেন, শুনেছেন। ওই যে বাড়ি গিয়েছিলেন হিজল বিলের ধারে সাঁতালি গাঁয়ে, সে বাড়ি শুনে এসেছিলেন। সন্ধ্যার পর, সন্ধ্যার শিবারবের পর যে বেদের মেয়ে গাঁয়ের বা আস্তানার বাইরে রইল, তার আর ঘরে প্রবেশাধিকার রইল না। অন্তত সে রাত্রির মতো রইল না। পরের দিন সকালে তাকে সাক্ষী সাবুত নিয়ে শিরবেদের সম্মুখে এসে দাঁড়াতে হবে। প্রমাণ করতে হবে সে সন্ধ্যের সময় পর্যন্ত কোনো মতেই ঘর পর্যন্ত পথ অতিক্রম করতে পারে নাই, এবং সন্ধ্যের সময়েই সে আশ্রয় নিয়েছিল কোনো সৎ গৃহস্থের ঘরে। কোনো অপরাধে সে অপরাধিনী নয়, তবে সে পায় ঘরে ঢুকতে। প্রমাণে এতটুকু খুঁত হলে দিতে হয় জরিমানা, এর উপর খেতে হয় বেদের প্রহার। সবলা নাগিনী কন্যা 5 বছর বয়সের আগে নিজের স্বামীকে খেয়ে সে প্রায় চিরকুমারী, কিন্তু আস্তানায় বা ঘরে তার প্রতীক্ষায় বসে থাকে স্বয়ং শির বেদে। নাগিনী কন্যাকে যদি স্পর্শ করে ব্যভিচারের অপরাধ, তবে গোটা বেদে সমাজের মুখে কালি পড়বে। মা বিশ্বহরি তার হাতে পূজা নেবেন না। পরকালের পিতা পুরুষদের অধোগতি হবে। সন্ধ্যার শিবাধ্বনি কানে ঢুকবা মাত্র শির বেদে উঠে দাঁড়িয়ে হাত জোর করে মা বিশ্বহরির নাম নিয়ে প্রণাম করবে। জয় মা বিশ্বহরি, জয় মা মনসা। কপালে হাত ঠেকিয়ে প্রণাম করেই হাঁকবে, কন্যে। হাঁ গো, সঞ্চার প্রদীপ জ্বালছি গ। উত্তর দিতে হবে নাগিনী কন্যাকে। ছুটে চলল সবলা, গঙ্গার ঘাটের দিকে চলল। তারপর সেখান থেকে গঙ্গার কূলের পথ ধরে তাকে হাঁটতে হবে অনেকটা। তার আকর্ষণে ছাগলটা বাঁদর দুটো ছুটছে। দর্শকদের সঙ্গে শিবরামও দাঁড়িয়ে তার দিকে চেয়ে রইলেন। মেয়েটার ছুটে চলাও বিচিত্র। সজাগ হয়েই ছুটে চলছে বোধহয় মেয়েটা। দর্শকেরা যে তারই দিকে চেয়ে রয়েছে এ কথা সে মুহূর্তের জন্য ভুলছে না। ছুটে চলার মধ্যেও তার তন্বী দেহের হিল্লোল অটুট রেখে ছুটে চলেছে। নাচতে নাচতেই ছুটছে মেয়েটা। শিবরামের মনে হলো মেয়েটার মুখের হাসির রেশ ফুটে উঠেছে যেন। সে নিশ্চয় করে জানে যে দর্শকেরা মোহগ্রস্তের মতো এখন তারই দিকে তাকিয়ে রয়েছে। দেখতে দেখতে গঙ্গার কূলের জলের মধ্যে হারিয়ে গেল বেদের মেয়ে। বলেন, পরদিন সকালেই মহাদেব এসে দাঁড়ালো ধূর্যটি কবিরাজের উঠানে। চোখে বিভ্রান্ত দৃষ্টি, কাঁধে সাপের বাঁক নাই, হাতে ডমরুর মতো আকারের বাদ্যযন্ত্রটা নাই, তুমরি বাঁশিও নাই, হাতে শুধু লোহার ডান্ডাটাই আছে। বাবা! তখনও প্রায় ভোরবেলা। ধূর্যটি কবিরাজ চিরটা কাল রাত্রির শেষ প্রহরে শয্যা ত্যাগ করে প্রাতকৃত্য সেরে স্নান করতেন ঠিক উদয় মুহূর্তে। সূর্যোদয় না হলে দিবা গণনা হয় না বলেই অপেক্ষা করে থাকতেন। স্তব পাঠ ইত্যাদি করতেন। দিনের দেবতার উদয় হলেই গঙ্গা স্নান করে ফিরে পূজায় বসতেন। কবিরাজ সবে স্নান সেরে বাড়ি ঢুকছেন, ওদিক থেকে ব্যস্ত হয়ে এসে উপস্থিত হলো মহাদেব। কি মহাদেব, এই ভোরে? তার আপাদ মস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখে বললেন, এইভাবে? কি ব্যাপার? শহরে এসে মধ্যে মধ্যে ওরা মহামারীতে আক্রান্ত হয়। নগদ পয়সা হাতে পেয়ে শহরের খাদ্য অখাদ্য খায় আকণ্ঠপুরে। দিনে দুপুরে সারাদিন ঘুরে বেড়ায়, তৃষ্ণা পায়। সে তেষ্টা মেটাতে যে কোনো স্থানের জল গ্রহণে ওদের দ্বিধা নেই। সুতরাং মহামারীর আর আশ্চর্য কি?
মহাদেব বললে, বিপদ হলো বাবা, ছুটে এলম। হেতা আমাদের কে রয়েছে কও? কি হলো? একটা ছোঁড়া মরিছে কাল রাতে। মরেছে? কি হয়েছিল? কি হবে বাবা? বেদের মৃত্যু, লাগের মুখে সর্পাঘাত হয়েছে। সর্পাঘাত? হ্যাঁ বাবা, সাক্ষাৎ কাল এক আমার রাজ গোখুরা। কি করে আজ্ঞা খুলল ঝাঁপি কে জানে। পেলে ছোড়াকে ছামুতে পিছা ফিররা বসেছিল, পিঠের উপর মাথা ঠুকে দিলেক ছোবল। এক্কেরে এক খামচ মাস খাবলে তুলে নিলে। কিছুতে কিছু হলো না, দণ্ড দুয়ের ভিতর শেষ হয়ে গেল। এখন বাবা এটা শহর বাজার ঠাঁই, অবঘাত মৃত্যুর নাকি তদন্ত হবে থানাতে। আপনি একটা চিরকুট লিখে দাও বাবা দারোগাকে। বসো বাবা, অভয় পাই তো আরেকটি কথা বলি বাবা ধন্বন্তরী। বলো। চিরকুট লিখা এই বাবা ঠাকুরের হাত দিয়া। আরে মোর সাথে দাও, দারোগার সাথে কথা। কি বলতি কি বলতি কি বলবো বাবা। সুরে ভঙ্গিমায় অসমাপ্ত থেকে গেল মহাদেবের কথা। বলতে পারলে না, হয়তো জানে না বাক্যের রীতি, অথবা সাহস করলে না অনুরোধ পুনরাবৃত্তি করতে। আচার্য ভাবছিলেন আয়ুর্বেদ ভবনের সুবিধা অসুবিধার কথা। শিষ্যের অসুবিধার কথাও মনে হয়েছিল। হাত জোর করে মহাদেব বললে, বাবা, কাল নিয়ে খেলা করি, মরি বাঁচি ডর করি না। কিন্তু থানা পুলিশ জমের বাবা, উরা বাবা সাক্ষাৎ বাঘ, দেখলি পরেই পরানটা খাঁচা ছাড়া হয়ে যায় গ। এবার হেসে ফেললেন ধৈর্যটি কবিরাজ। শিবরামের দিকে তাকিয়ে বললেন, তোমার হয়তো একটু কষ্ট হবে শিবরাম, তবে এদের জন্য কষ্ট করলে পুণ্য আছে। তুমি একবার যাও, দারোগাকে আমার নাম করে বলো অযথা কোনো কষ্ট যেন না দেন। তুমি না গেলে হয়তো হয়রানির ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করবে, বুঝেছো? শিবরাম উঠলেন, বললেন, আমি যাচ্ছি। জোয়ান বেদের ছেলে, মৃতদেহটা দেখে মনে হচ্ছিল কালো কোষ্ঠী পাথরে গড়া একটা মূর্তি, সুন্দর সবল চেহারা। শুইয়ে রেখেছিল বেদেদের আস্তানার ঠিক মাঝখানে। মাথার শিয়রে কাঁদছিল তার মা। চারদিক থেকে আপন আপন আস্তানায় বেদের দল যেন অসাড় হয়ে বসে আছে। ছোট ছোট ছেলেগুলো শুধু দল বেঁধে চঞ্চল হবার চেষ্টা করছে, কিন্তু তাও ঠিক পেরে উঠছে না চঞ্চল হতে। বড় মানুষদের স্তম্ভিত ভাবের প্রভাব তাদেরও আচ্ছন্ন করে ফেলেছে। সবলা দাঁড়িয়ে আছে একটা গাছের ডাল ধরে, যেন ডালটা অবলম্বন করে তবে দাঁড়াতে পেরেছে। অদ্ভুত চেহারা হয়েছে চঞ্চলা চপলা মেয়েটার মুখের। স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে ওই মরা মানুষটার দিকে, কিন্তু তাকে সে দেখছে না। মনের ভিতরটা যেন বাইরে এসে ওই মরা মানুষের উপরে সবাসন করে বসে আছে। চোখের উপরে ভ্রু দুটির মাঝখানে দুটি রেখা স্পষ্ট দাঁড়িয়ে উঠেছে। দারোগা পুলিশের তদন্ত অল্পেই মিটে গেল। দারোগা সব সৎকারের অনুমতি দিয়ে চলে গেলেন। মহাদেব দেখালে সমস্ত। সাপটা দেখালে প্রকাণ্ড একটা দুধে গোখুরো। সাদা রঙের গোখুরো খুব বিরল, কদাচিৎ পাওয়া যায়। বেদেরা বলে রাজার ভিটে ছাড়া দুধে গোখুরো বাস করে না। রাজবংশের ভাগ্য প্রতিষ্ঠা যখন হয়, বংশের লক্ষ্মী যখন রাজলক্ষ্মীর মর্যাদা পান, তখন তার মাথার উপরে দণ্ড ধরে ছত্র ধরে এই রাজ গোখুরো।
তারপর রাজবংশের ভাগ্য ভাঙে, বংশ শেষ হয়ে যায়, রাজপুরী ভেঙে পড়ে, লক্ষ্মী অন্তর্হিতা হন, চলে যান স্বস্থানে। ওকেই রেখে যান ভাঙা পুরী পাহারা দেবার জন্য। ভাঙা পুরীর খিলানে খিলানে, ফাটলে ফাটলে ও দীর্ঘশ্বাস ফেলে ঘুরে বেড়ায়। অনধিকারী মন্দ অভিপ্রায়ে এই ভাঙা পুরীতে প্রবেশ করতে চেষ্টা করলে ফনা তুলে দাঁড়ায়। মন্দ অভিপ্রায় না থাকলে তুমি যাও ও সাড়া দেবে না, নিজের অস্তিত্ব বুঝতে দেবে না। মুখে ওর ভাষা নাই, ভাষা থাকলে শুনতে পেতে। ও বলছে, ভয় নাই, ভয় নাই, এসো, দেখো। মালদহে দেখছিলাম বাবা, মহাদেব বললে। তখন মুই ভর্তি জোয়ান, মোর বাপ শঙ্কর শির বেঁধে বেচ্চা। অরণ্যে ভরা ভাঙা ভগ্নপুরী, ঘোররা ঘোররা দেখছি আর বিধাতারে বলছি, হায় বিধাতা, এ পুরী তুমি গড়লে কেন? আর ই যদি গড়লেই তবে ভাঙলে কেন? ঘুরতে ঘুরতে মনে হলো, এই এত বড় রাজবাড়ি, ইয়ার কুতাকে তুষাখানা আছে, সেখানে কি এক টুকরা হিরে মণিমাণিক্য এখনো পড়ে নাই? কি বলবো বাবা, মাথার উপর উঠলো গর্জন, ফু ফু। শুননা পরানটা উড়ে গেল একঘেরে মাথার উপরে, ফিরে তাকাবার সময় নাই। তবে বেদের বেটা, ভয় করি না তো, বুদ্ধি করে ঝপ করে বসে পড়লাম। তা বাদে মাথা তুলে উপরবাগে তাকালম, দেখি খিলানের ফাটল থেকে এই হাত খানেক দেহখানা বার করে দণ্ড ধরে গজরাইছে। এই কুলোর মতো ফনা, এই সোনার বরণ, দুধের মতন দেহের রং, মরি 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 মরি। কি বলবো বাবা, মন আমার মোহিত হয়ে গেল। বেদের কুলে জন্ম লিছি, সাঁতালির গ্রামে এন সাপ নেই যা দেখি নাই, কিন্তু এমনটি আর দেখি নাই। মনটা নিচ্চা উঠলো বাবা। ভাবলাম, ইহারে যদি ধরতে না পারি তো মুই কিসের বেদে। খানিক পিছিয়ে এলাম, দাঁড়ালুম বাবা খুঁট লিয়ে। আয়, তু আয়। মনে মনে ডাকলম মা বিশ্বহরীকে, ডাকলম কাল নাগিনী বেটিকে। হাঁকতে লাগলম মন্তর, সে অথির মুই অথির, কে জেতে কে হারে। ভাবলম ফাঁস বানায় মারবো ছুঁড়েক। পিছন থেকে মোর বাপ হাঁক দিলেক, খবরদার। মুখ ফিরাবার জো নাই বাবা, আমি ফিরাবো চোখ তো উ মারবে ছোবল, উ নামাবে মাথা তো মুই দেবো ছোঁ। মু না ফিরায়ে মুই বাপকে কইলাম, এসো তুমি আগায় এসো, মুই ঠিক আছি, ধরো তুমি। বাপ কইল, না, পিছায় আয় পায় পায়। উনি হলেন রাজ গফুর, এ পুরীর আগলদার, সাক্ষাৎ কাল। ওরে ধরে কেউ বাঁচে না, পিছায় আয়। বাপের হুকুম, শির বেদের আদেশ। দুপা পিছায় গেলাম। সেও খানিকটা দেহ গুটায় নিল। বাবা কইলেন, তা উনি এমন দণ্ডধররা দাঁড়ালেন কেনে? ওরে তেড়েছিলি, না মনে মনে পাপ ভাবনা ভেবেছিলি, গুপ্তধন খুঁজতে গিয়েছিলি? বললাম, কি করে জানলা গো? বাবা কইল বৃত্তান্ত। কইল, ওনাকে ধরলে মুখে রক্ত উঠে মরতে হবে, নয়তো মরতে হবে ওই উনারই বিষে। কইল, পাপ বাসনা মুছে ফেল, ভুলে যা, দেবতারে প্রণাম কররা আস্তানায় চল, নইলে নিস্তার পাবি নাই। মনের বাসনা মনে ডোবালম, মুছে দিলাম। বললুম, দেবতা তুমি ক্ষমা করো, ব্যাস। বাবা নিমিক ফেলতে দেখি আর তিনি নাই, ঢুকে গেছেন। ফিরে এলাম। তারপর গেছি বাবা সেই ভিটেতে, মনে মনে বলেছি, ক্ষমা করো দেবতা, কোনো বাসনা নিয়ে আসি নাই, দেখতে এসেছি, নয়ন সার্থক করতে এসেছি। আর কোনোদিন দেখা পাই নাই বাবা।
নিজের গল্প শেষ করে মহাদেব বললে, কাল বাবা দেখি ই ছোঁড়া ধরে এনেছে সেই এক রাজগক্ষুর। সাক্ষাৎ কাল। বাবা, শিবের বরণ হলো দুধের বরণ, তার অঙ্গের পরশ ছাড়া ই বরণ পাবে কোথা? বেদের ছেলে, ই কথা না জানা লয়। মুই কতবার ই কাহিনী বলেছি, জানে ভালো মতে, কিন্তু ওর নেওয়াত, ওর রীতি চরিত্রা খারাপ ছিল, এমনি হবে মুই জানতম। জোয়ান বয়স কার না হয় বাবা, ই ছোড়ার জোয়ান বয়স হলো যেন সাপের 5 পা দেখলে, রক্তের তেজে ধরাখানা হলো সরা। যত কিছু মানা আছে বেদের কুলে, সেই করতেছিল উয়ার ঝোঁক। লইলে বাবা। হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল মহাদেবের মুখ, কণ্ঠস্বর বেজে উঠল যেন বিষম ঢাকির সুর। সে প্রায় গর্জন করে উঠল, ফেটে পড়ল সে। বললে, লইলে বাবা, লাগিনী কন্যে বেদের কুলের কন্যে লক্ষ্মী, তার দিকে দৃষ্টি পড়ে বাবা। এই উয়ার নিয়ত, এই উয়ার নিয়ত। মাথা ঝাঁকি দিয়ে উঠল মহাদেব, ঝাঁকড়া চুল দুলে দুলে উঠল। সমস্ত সমস্ত স্থানটা থমথম করছিল। গঙ্গার ওপারের তটভূমিতে তখনও শোনা যাচ্ছিল মহাদেবের কণ্ঠস্বরের প্রতিধ্বনি। আর উঠেছিল গঙ্গার স্রোতের কুল কুল শব্দ, এবং উত্তরে বাতাসে অশ্বত্থ এবং বট গাছের পাতায় পাতায় মৃদু সরসরানি শব্দ। মধ্যে মধ্যে দু একটা পাতা ঝরে ঘুরতে ঘুরতে মাটির উপর এসে পড়ছিল। বেদেদের সকলে স্তব্ধ হয়ে ভয়ে চুপ করে গিয়েছে। সভয় দৃষ্টিতে তাকিয়ে আছে মহাদেবের ক্রুদ্ধ মুখের দিকে। সবলা শুধু একবার ফিরে তাকালো মহাদেবের দিকে, তারপর আবার যেমন স্থির দৃষ্টিতে দাঁড়িয়েছিল ঠিক তেমনি ভাবেই দাঁড়িয়ে রইল। মহাদেব মনের আবেগে বলেই যাচ্ছিল, বলে কথা যেন শেষ করতে পারছে না। সে আবার বললে, আমি জানতম, আমি জানতম এমন হবে, আমি জানতম। কন্যে চান করে বিলে, ছোড়াটা লুকায় দেখে। আমি সাবধান করে দিছি, চুলের মুঠা ধরে মারছি, তবু আর লালস মিটল না। ওই কন্যেটা, ওই যে লাগিনীর জাত, ও বাবা একদিন, উফ, কন্যের রূপ ধরে চলেছিল গোটা বেদের জাতটারে। জনমে জনমে ও ছলনা করে বাবা। ছোড়ার নেয়ত। ছোড়া কাল গেছিল হুই মা গঙ্গার হুই পারে, ভাঙা লবাব বাড়ির জঙ্গলের দিকে। সেখানে ছিলেন এই দেবতা। এসে বললে সবলারে, সবলা বললে, বেদের বেটা লাগ দেখা ছেড়া দিয়া এলি, কি রকম বেদের বেটা তু, যা ধরা লিয়ায়। জোয়ান বেদের বেটা, তার উপর সবলা বলেছে, আর রক্ষে আছে বাবা। নিয়া এলো ধররা। আমি দেখলাম, দেখা শিউরে উঠলাম, বললাম, ছেড়রা দে নইলে মরবি। কিছুতে রাজি হয় না। স্যাস আমি কেড়ে নিলাম। সাঁঝ হয়ে গেছিল, ঝাঁপিতে ভররা রেখে দিলাম। ভাবলাম কাল সকালে ছেড়া দিয়ে আসবো সস্তানে। ওর নিয়ত আমি কি করব বলেন। রাতের বেলা ঝাঁপি ঠেল্লা বেরিয়েছে সাক্ষাৎ কাল। এদিকে ছোড়া গাঙের ধারে গিয়া বর্ষা কি করছিল কে জানে। পিছা থেকে সাপটা একেবারে পিঠের মেরুর দণ্ডের উপরে দিলে ছোবল। ছোড়া ঘুররা দেখে কাল, বেদের বেটা, হাতে ছিল লোহার ডান্ডা, দিলে পিটায়। প্রকাণ্ড দুধে গোখুরটার নির্জীব দেহটা খানিকটা দূরে একটা ঝুড়ির নিচে ঢাকা ছিল। পাছে কাক, চিল বা অন্য কোনো মাংসলোভী পাখি মৃত সাপটাকে নিয়ে টানাটানি করে, সেই ভয়ে এই ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছে। ঝুড়িটা তুলে মহাদেব বললে, দেখেন, নিজের পাপে নিজে মরছে ছোড়া, আবার মরণের কালেই কি পাপ করে গেল দেখেন। কি দেবতার মতন দেহ দেখেন, কি সোনার মতন নতুন চক্কর দেখেন, কি পাপ বর্ষাবে বেদে গোষ্ঠীর ওপর। এতক্ষণে কথা বললে সবলা। সব দেহটার উপর থেকে দৃষ্টি তার ফিরে আবদ্ধ হয়েছিল মহাদেবের উপর।
কখন যে ফিরেছিল কেউ লক্ষ্য করে নাই। উত্তেজিত মহাদেবের কথা শুনে তার দিকেই সকলের দৃষ্টি নিবদ্ধ ছিল। তারপর দৃষ্টি নিবদ্ধ হয়েছিল সাপটার উপরে। হঠাৎ সবলা বলে উঠল, ই পাপ অরসাবে তুকে, বেদে গোষ্ঠীর পাপ ইতে নাই, পাপ তুর। চমকে উঠল মহাদেব। তিক্ত কুটিল হাসিতে সবলার ঠোঁট দুটি বেঁকে গিয়েছে, নাকের ডগাটা ফুলে ফুলে উঠছে, চোখের দৃষ্টিতে আক্রোশ যেন বিচ্ছুরিত হচ্ছে। কোনো অগ্নিকুণ্ডের ছায়ের আবরণ যেন অকস্মাৎ একটা দমকা বাতাসে উড়ে গিয়ে বাতাসের স্পর্শে মুহূর্তে মুহূর্তে দীপ্যমান হয়ে উঠছে। মহাদেবের কোন কথায় যে সবলার দৃষ্টির উদাসীনতা স্থিমিত ভাবের ছায়ের আবরণ উড়িয়ে দিলে, সে কথা জানে ওই সবলাই। মহাদেব তার কথা শুনে চমকে উঠেছিল, তার দিকে তাকিয়ে যেন চমকে গেল। সবলার মুখের তিক্ত হাসি আর একটু স্পষ্ট হয়ে উঠল, একটু বেশি টান দিলে তার দুই ঠোঁটের কোণে। মহাদেব চমকে দেখে এবং দেখে তাকে থামতে হয়। মহাদেব থমকে যেতে সবলা যেন খুশি হয়ে উঠেছে। মহাদেবের স্তম্ভিত ভাবের অবসরে সে নিজের কথাটা আরো দৃঢ় করে বলে উঠল, শুধু ওই রাজলাগের মরণের পাপই লয় বুড়া, ওই বেদের ছাওয়াল মরল তার পাপও বটে, দুই পাপই তুর। রোষ এবং বিস্ময় মিশিয়ে একটা অদ্ভুত ভাব ফুটে উঠেছিল মহাদেবের মুখে। ঠিক সে যেন নিজেকে প্রকাশ করতে পারছিল না। শুকনো বারুদ ঠিকই আছে, কিন্তু আগুনের স্পর্শ পাচ্ছিল না। সে শুধু বললে, হামরার পাপ? হ্যাঁ, তুর তুর বুড়া তুর। ভুল কেনে? উপরে রয়েছেন মাথার উপরে দিনের ঠাকুর দিনমণি, পায়ের তলায় তুর মা বসুমতী, তাকে মাথায় ধরে রয়েছেন মা বিশ্বহরীর সহোদর বাসুকী, তুর ছামুতে রয়েছে মায়ের বাড়ি। তু বুল, বুল বুড়া, পাপ কার? এবার ফেটে পড়ল মহাদেব, চিৎকার করে উঠল, সবলা, সবলা। সে হাঁক যেন মানুষের হাঁক নয়, সে যেন আত্মা চিৎকার করে উঠল। সে আওয়াজে বেদেরা, যে বেদেরা যারা মহাদেবের সঙ্গে আজীবন বাস করছে তারাও চমকে উঠল। শিবরাম চমকে উঠলেন। বেদেদের আস্তানায় গাছের ডালে বাঁধা বাঁদরগুলি চিকচিক করে এ ডাল থেকে ও ডালে লাফিয়ে পড়ল। ছাগলগুলি শুয়েছিল, সব ভয়ে শব্দ করে উঠে দাঁড়ালো। গাছের মাথায় পাখি যারা বসেছিল উড়ে পালালো। শব্দটা গঙ্গার বুকের জল ঘেঁষে দুদিক ছুটে চলে গেল। যেতে যেতে আঁকে বাঁকে প্রতিধ্বনি তুলল, সবলা, সবলা, সবলা। ক্রমশ দূরে দূরান্তরে গিয়ে শব্দটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে মিলিয়ে গেল। তখনও সকলে স্তম্ভিত হয়ে রয়েছে। শুধু সবলা গাছের ডালটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর অতি মৃদু কণ্ঠে অল্প একটু হেসে বললে, তুই বিচার কর না, দেখ, 5 জন রইছে, 5 জনেও বিচার করুক। বুল রে বুড়া, তু যে লাগকে দেখে চিনলি রাজ লাগ বলে, তু জানলি কি আর ধরলে মৃত্যু থেকে নিস্তার নাই? মুয়ে তু বললি সে কথা, ছোড়াটার কাছ থেকে কেড়েও লিলি, কিন্তু ছেড়ে দিলি নাই কেনে? গাং পার কররা দেবলাগকে ছেড়া দিয়া যদি মেঘে লিতিস তার মার্জনা, তবে বুল রে বুড়া, মোর তো ওই বেদের ছাওয়াল, না মোর তো ওই দেবলাগ। এবার বিচার করে দেখ, 5 জনাতে দেখুক কার পাপ। মহাদেব উত্তর খুঁজে পেল না। সবলা শিবরামের দিকে তাকিয়ে বললে, কই, বুলো তো তুমি ধন্বন্তরী, বাবার শিষ্য, কচি ধন্বন্তরী, বিচার করো তুমি। শিবরামকেও বলতে হলো, হ্যাঁ, সবটা তুমি সন্ধেতেই যদি ছেড়ে দিতে মহাদেব, ভুল তোমার হয়েছে। মহাদেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে, হ্যাঁ, তা বলতে পারো গ। এ ভুল তো ভুল নয় বাবা, ভেরম।
নিয়ত অদেষ্ট মানুষকে ভেয়ম করায়, এ সেই অদিষ্টের খেলা ভেরম। নিয়ত ভেরম করিয়ে দিলে। আবার মহাদেব হঠাৎ উগ্র হয়ে উঠল, বললে, একবার বাবা শির বেদে বিশ্বম্ভরকে চলেছিল অদিষ্ট, নিয়তি কন্যে মূর্তি ধরে এসে কাল নাগিনীকে বুকে ধরিয়েছিল, ভেরমে ফেলে বুঝিয়েছিল সেই তার মরা কন্যে। এও তাই বাবা, ওই পাপিনী লাগিনী কন্যের ছলনা। ওই কন্যের মধ্যে পাপ ঢুকেছে বাবা, মহাপাপ। মা বিশ্বহরির সেবায় মন নাই, মন টলেছে কন্যের। লাগিনীর মতো মন মেতেছে বয়সের নেশায়। ওই ছোড়াটারে ভোলাইছিল, কাঁচা বয়স ছাওয়ালটার, তার উপর মরদ হয়া উঠেছিল ভারী জবর। আঁধারের মধ্যে জমকে দেখলে তার পিছা পিছা ছুটে যেতে পারত সে। ছোড়া সেই গরমে এত বড় ধরাকে দেখলে সরাখানা। লাগিনীর কাল বরণের চিকচিক আর চোখের ঝিকঝিকিতে মেতে গেল। বেদের ছাওয়াল মানলে না বেদের কুলের শাসন, বুঝলে না লাগিনী হলো বেদের কুলের কন্যে। ও কন্যে মায়াবিনী, মায়াতে ভুলায়ে আপন বাসনা মিটায়ে লিয়ে ওই ওরে দংশন করবে। ততটা দূর ঘটনাটা এগোয় নাই বাবা, যদি তত দূর যেত তবে ওই লাগিনী ওরে দংশন করত। বেদের সহায় মা বিশ্বহরি, মা বেদেদের সে পাপ থেকে রক্ষা করছেন। রাজ গোখুরাকে পাঠায় দিয়েছেন, ওরে মোহিত করেছেন। ওই সর্বনাশী। সবলাকে দেখিয়ে মহাদেব বলল, সর্বনাশী মায়ের ছলনা বুঝে নাই বাবা, বুঝলে ছোড়াটারে বারণ করতো, বলতো, না ধরিস না, ও সাক্ষাৎ কাল, মা তুকে আমাকে ছলতে পাঠায়ছেন ওই কালকে। হাসলে মহাদেব, দেব ছলনা বুঝা যায় না বাবা। মায়াবিনী ছোড়াকে বলেছিল, নিয়ে আয় ধরে, হোক দুধ বরণ সাপ। মায়াবী রাজ গোখুরা চিন্ত নাই, দেখে নাই চোখে, ওরই কথাতে আনলো ধরা ছোড়াটা সাপটারে। দেবতার ইচ্ছা বুঝতে লারি বাবা, লইলে রাজ গোখুরার শুধু তো ছোড়াটারে খাবার কথা লয়, পাপি পাপি যে পাপি পাপিনী দুজনারে খাবার কথা। তা হলো নাই, শুধু ছোড়াটারে জীবন গেল। তারপর সবলার দিকে আঙুল দেখিয়ে বললে, ওই কন্যেটার কপালে অনেক দুঃখ আছে বাবা, অনেক দুঃখ আছে, অনেক দুঃখ পেয়েও মরবে।